একদিন জঙ্গলে সব পশু পাখি মিলে ঠিক করলো একটা দৌড় প্রতিযোগিতা হবে। যারা জিতবে তারা পাবে বনের সেরা দৌড়বিদ খেতাব। হা হা হা, আমার সাথে নাকি তোমরা দৌড়াবে? আমি তো ঝড়ের মতো দৌড়াই। আমি ধীরে চলি, কিন্তু চেষ্টা করব। আমি তো ছোট, কিন্তু আমিও দৌড়াবো তোমাদের সাথে। আমিও আছি, তবে আমি শুধু জিততেই নামবো। তাহলে ঠিক আছে, সবাই প্রস্তুত হও। এই দৌড় প্রতিযোগিতায় যে জিতবে তাকে সব থেকে বেশি শক্তিশালী আর দৌড়বিদ বলে মনে করা হবে। সবাই তার কথা মেনে চল। বনের সব প্রাণী একত্রে হলো, বাঁশি বাজলো, দৌড় শুরু হলো। খরগোশ বলল, দৌড়াতে দৌড়াতে বলল, আহা, কেউ তো আমার ধারে কাছেও নেই, একটু ঘুমিয়ে নি না। খরগোশ একটা গাছের নিচে শুয়ে পড়ল। শিয়াল, চুপি চুপি একটা শর্টকাট রাস্তায় যাব, কিন্তু ফাঁদে পড়ে গেলাম। শিয়াল ফাঁদে আটকে গেল। হাঁপাতে হাঁপাতে বলল, আমি দৌড়ই অনেক দূর, কিন্তু বেশিক্ষণ টিকতে পারি না। ক্লান্ত হয়ে বসে পড়ল। কচ্ছপ ও টুনটুনি এদিকে কচ্ছপ আস্তে আস্তে এগোচ্ছে। কচ্ছপ বলল, ধীরে চল, কিন্তু থেমে যাস না। কচ্ছপ বলল, চল, একসাথে এগোই। কচ্ছপ বলল, হ্যাঁ বন্ধু, একসাথে যাই। এভাবে ধীরে ধীরে জেদ আর পরিশ্রমে কচ্ছপ আর টুনটুনি এগিয়ে গেল। গন্তব্যে সবাই অপেক্ষা করছে। হঠাৎ দেখা গেল সবার আগে পৌঁছলো কচ্ছপ আর টুনটুনি পাখি। টুনটুনি পাখি চিরিক চিরিক করছে আর আমরা জিতেছি, আমরা জিতেছি করছে। কচ্ছপ বলল, পরিশ্রম করলে অসম্ভব কিছুই নেই। খরগোশ বলল, ঘুম ভাঙা চোখে দেখছে আর বলছে, কি আমি হেরে গেলাম? কচ্ছপ বলল, পরিশ্রম করলে অসম্ভব কিছুই নেই। শিয়াল লজ্জিতভাবে দেখছে। শিয়াল বলছে, চতুরতায় নয়, আসল জয় আসে চেষ্টা থেকে। খরগোশ বলছে, আমার শক্তি আছে, কিন্তু ধৈর্য নেই, তাই আমি হেরেছি। বন্ধুরা, শিক্ষণীয় কথা হলো, সবার কাছে পরিষ্কার হলো, ধৈর্য অধ্যবসায় আর একে অপরকে সহযোগিতা আসলে জয় আসবেই। একে অপরকে সহযোগিতা করলে জয় আসবেই। অর্থাৎ সবার সাথে একসাথে মিলেমিশে কাজ করাটাই জয়ের ব্যাপার।